সেই বিডিআর ইস্যু থেকে শুরু করে এই ফাঁসির মঞ্চে গণজাগরণ মঞ্চ পর্যন্ত সব অপকর্মে জড়িত। একটা জিনিস কষ্ট লাগে, এই অফিসারটা অতটা অনৈতিক হইলে মেজর জিয়া যে অফিসারটা পলায় বেড়াইতেছে এখনো মৃত্যুদণ্ড নিয়ে, তাকে জঙ্গি বানায় এই মামুন খালেদ। আল্লাহর অশেষ রহমত, সে ধরা পড়ছে। বড় পিছলা, দেখাবে কাগজ কলমে আমি এই দায়িত্বে আছি, কিন্তু কাজ করতেছে আরেক দায়িত্বে। এই কাজ সে সারা জীবন করছে। এই বিডিআর এর আমল মানে নথিপত্রগুলি নষ্ট করা, মানে এই স্বাধীনের পক্ষে যা করণীয় দরকার যাতে আমল নামা মানে তথ্য না থাকে, এগুলি সব সে করছে। ইভেন লাশ উঠানোর সময় ছবি তুলতে নিষেধ করছে, অনেক কিছু করতে সে করছে। করতে 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 এই একই জায়গায় ডিজে ভাইতে থাকতে থাকতে এই পাশেই আবার লগেরিয়া 5 মাসের জন্য গেছে, আবার ডিজে ভাইতে। এই কাজ করতে করতে সে কি করে নাই। সে এই যে আমি আর্মি থাকতে আর্মিতে চাকরি অবস্থা গুম, এই মামুন খালেদ। কেন আমি খালেদা জিয়া ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়া হয়েছে এটা নিয়ে চিল্লাচিল্লি করলাম? কেন বিডিআর ম্যাক্সিমাম নিয়ে আমার তো লোকজন এত কথা বলে। এখন ওই আব্বাসের নিয়া, আরে ভাই সাহেব আপনার কোথায় ছিলেন খালেদা জিয়া ক্যান্টনমেন্টে বের করে দেন? আপনারা নামতে পারেন না রাস্তায়, কেউ তো নামেন নাই। আমাদের অনেক সিনিয়র অফিসার আছেন, অনেক বড় বড় কথা বলেন, কই কেউ তো একটা কথা বলেন নাই। আমার এই জন্য কম শেখা দেওয়া হয়নি মামুন খালেদ। যখন দেখতেছে আসা কানুনে মিলতেছে না, জেলখানায় পাঠাইছে, ফাঁসির দণ্ডের আসামি যেখানে থাকে সেখানে রাখছে জঙ্গিদের সাথে, মানে শীর্ষ সন্ত্রাসীর সাথে, যাতে শীর্ষ সন্ত্রাসী আমার মারে। শীর্ষ সন্ত্রাসী ম্যানেজ হয়ে গেছে, ম্যানেজ করে ফেলছি। তখন এই মরে না, তখন আমার পাঠাচ্ছে জঙ্গি ছেলে। কার সাথে? শায়েক আব্দুর রহমানের ছেলে নাবিল, যে আমার হাতে গুলি খাইছে কুমিল্লাতে, তার কাছে তাকে মেসেজ দিছে। সে আমার বলে আপনাকে আমি হত্যা করব। মামুন খালেদ এতটা নির্মম, এতটা ওইখানেও যখন হলো না, তখন আমার কাছে প্রস্তাব পাঠায় সাংবাদিক, উইকলি ব্লিস পত্রিকা সাংবাদিক, কি জানি নাম এটার ভদ্রলোকের, তার মাধ্যমে যে আপনি মামুন খালেদের সাথে আসেন দলে। মামুন খালেদ কতটা অনৈতিক হইতে পারে? একটা বিধবা মহিলা খালেদা জিয়া মা সমতুল্য, তাকে সম্মান করতে পারে না। এই দীর্ঘ 40 বছর এই বাড়িতে ছিলেন ভদ্র মহিলা, তাকে বের করে দিয়েছে অনৈতিক ভাবে। বের করছেন, তারপরে আপনি এসে আবার মদের বোতলের সিকোয়েন্স বানিয়েছেন সিনেমা। কতটা নির্মল হইতে পারে? আমি তো দেখিনি কোনো বিএনপি নেতা কথা বলতে 5ই আগস্টের আগে একদিনও কথা বলেন নাই। মদের বোতল খালেদ দিয়ে খাইলে না না দাঁড়ান, অনেকে অনেক কথা বলে, বেশি বিএনপি হয়ে গেছে, বেশি বিএনপি বুঝে। খালেদা দিয়ে আমাকে 3টা মেডেল, আমাকে বীর প্রতীক বিপিএম রাইফেল পদক 3টা নিজ হাতে পড়াইছেন। আমি ভালো জানতেন আমি র্যাবে ছিলাম, আমাদের প্রধানমন্ত্রী জানেন আমি খারাপ লোক, স্পষ্ট সমালোচনা করি। যে লোক অন্যায় করে তাকে বিচার দিতে হবে, যে দলে যাই হোক, এটাই নিয়ম। এখন কথা হইলো, এই যে মদের বোতল খালেদা দিয়ে বিছানার নিচে রাখছে, এটা কতটা নির্বুদ্ধিতা, মানে কিরকম বোকা, সরি বাদী ল্যাঙ্গুয়েজ বলা উচিত না। খালেদা মদ খানে ফ্রিজে রাখবেন? তারপর পর্ণ ম্যাগাজিন থেকে শুরু করে আমি মনে করি ওর জিব্বা কেটে ফেলা উচিত মামুন খালেদের। এমন এই ধরনের অপকর্ম করেছে কারা? আজকে হাসিনা ফ্যাসিস্ট হয়েছে এই ডিজি ভাইদের জন্য। মোল্লা আকবর, এরা মামুন খালেদ, আকবর, এই সব ডিজি সব কটাকে ধরে আমার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আকুতি আবেদন। আমি তো মনে প্রাণে মহা খুশি। এই মাসুদ, যেন মাসুদ ধরা পড়ছে একটা বদমাইশ রক্ষী বাহিনী, আর এই মামুন খালেদ, আরো লোক ধরা পড়বে। আমাদের চাওয়া পাওয়া কিন্তু রাগটা ওই জায়গায় বিএনপির প্রতি। আমি জামাত করি না, জামাত সৃষ্টি করি না, আমি বিএনপি আমরা লোক, যে আপনি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলেন না। সালাউদ্দিন ভাই নিজে গুম হইয়া উনি ইনে বিনে কারে খুশি করার জন্য কথা বলেন, যার জন্য আমাদের রাগ, অন্য কোনো কারণে। ওই আফসারি ভাই একই কথাই, আমরা এক আর্মির লোক, এক লাইনের। আমরা আমাদের মন মতো হয় না, আপনাদের কথাগুলি আমাদের মন মতো যায় না। কেন যায় না? ভারতকে খুশি করার জন্য কথা বলেন, ভয় পান কেন? নিজের পয়সায় খাই। আপনি যদি এই যে মনে করেন, আমি সত্য কথা বলি, অনেক কথা আপনি মনে মনে কষ্ট পাইতে পারেন, আমি অফ রেকর্ডে বলবো, আমার অনেক লিঙ্ক আপ আছে, আমি সবকিছু করতে পারি, কিন্তু কথা সেটা না, দেশটা আগে। ওরকম খারাপ লোক 2, 4, 10টা না থাকলে কিন্তু আসা যায় না। বাট তারেক জিয়া বলবো সঠিক পথে আছে, উনার সহযোগীরা সঠিক পথে নাই।
যারা একটু বদমেশি করতেছেন, বাট আমার মনে হয় আমাদের প্রধানমন্ত্রী যে নিরাপত্তা উপদেষ্টা রাইট ট্র্যাকে আছে, ওনাকে রাইট ট্র্যাকে নিবেন, আমার মন মতো হবে। আর আমি যে এন্টি ইন্ডিয়ান ও এন্টি ইন্ডিয়ান, এই যে উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা স্যার ওইয়া এই যে শামস 5 তারিখ বিডিআর এর ঘটনায় 5 তারিখ বিডিআর সরি 5 তারিখে পলায় গেল। আমি তো মাঠ থেকে আইসা এই শামসরাও চলে আইসা আমার সাথে আয়নাঘর উদ্ধার করার জন্য। এই নিরাপত্তা উপদেষ্টা শামস আমার সাথে দাঁড়ানো ছিল আয়নাঘর রাতে 1টা পর্যন্ত। ব্রিগেডিয়ার হাসান আসিফ ছিল, আমি ছিলাম, মারুজামান স্যার ছিল, কর্নেল ফেরদৌস ছিল। ওই সময় ওই অবস্থা ওই না গেলে আজকে আমরা অনেকটাই ফেরত পাইতাম না।